প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, নতুন আরো একটি ভিডিও টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় হচ্ছে তথ্য উপাত্তর অধ্যায়। দেখো, এখানে বলে দেওয়া আছে তোমাদের শ্রেণীর 20 জন ছাত্রীর গণিতে প্রাপ্ত নম্বর দেওয়া আছে, অর্থাৎ এইগুলো সব 20 জন শিক্ষার্থীর নম্বর। প্রথম বিষয়টা দেখো, প্রথম প্রশ্ন বলছে এই উপাত্তগুলো কি বিন্যস্ত কিনা, মানে সাজানো কিনা, মানে মানের ঊর্ধ্বক্রম, মানে সিরিয়ালে কিনা। তাহলে আমরা এটা চেক করি। প্রথমে দেওয়া আছে 30, তারপর আছে 40, 30 এর পর 40, ঠিক আছে। তারপর চলে আসলো কত, 35। তো এটা হলো না, অর্থাৎ 30, তারপরে কত 35, তারপরে 40, এইভাবে হলে কিছু একটা বলে দেওয়া ছিল। সুতরাং এগুলো বিন্যস্ত না বা সাজানো না। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? 1 নম্বর প্রশ্ন অনুযায়ী প্রদত্ত উপাত্তগুলো এলোমেলোভাবে সংগৃহীত, কাজেই উপাত্তগুলো বিন্যস্ত নয়। এখানে আমাদের উত্তর শেষ। এটা তোমরা সহজেই পারবে। যদি প্রবলেম মনে করো সেক্ষেত্রে তো অবশ্যই জানাতে পারো, আমরা চেষ্টা করব আরেকবার বুঝিয়ে দেওয়ার জন্য। তারপর দিল যে উপাত্তগুলো অবিন্যস্ত হলে, যেহেতু বুঝতে পারছি বিন্যস্ত না, অবিন্যস্ত হলে বিন্যস্ত করো, মানে সাজাতে হবে। আরেকটি কথা, ছোট থেকে বড় সাজাতে হবে। তাহলে আসো, আমি প্রথমে এই 30, এখানে আমি সরাসরি 30 লিখে ফেলবো। তারপর আবার খুঁজবা ছোট সংখ্যা আছে কিনা। এখানে আবার 30 আছে, আমরা এখানে আবার 30 লিখলাম। তারপর আছে কত, এই খুঁজবা, তার ছোট হচ্ছে 35, আমরা এই 35 এখানে লিখলো। তারপরে আছে 40, এই 40 খুঁজবে, এই এখান থেকে এই 40 দিবা। তারপর আবার আর ছোট কত, তারপর আবার হচ্ছে যদি আমি আবার রাখি, আবারও দেখো 40 আছে, এই 40 এর পর আছে 50। অর্থাৎ এই মানগুলো সবগুলো খুঁজবে, খুঁজে তোমরা এই ছোট থেকে বড় ক্রমান্বয়ে সাজিয়ে লিখবে। যেহেতু আমি মানটা একবার সাজিয়েছি, তোমরা মিলিয়ে দেখবে। প্রথমে 30, তারপরে 30, 35, 40, আবার 40 হয়, 40 এর পরে 50, 50 পরে 60, 60 3 বার, 65 একবার, 70 2 বার, 75 আছে 2 বার, 80 একবার, 85 একবার, 90 2 বার, 95 একবার, 100 একবার। এই যে সিস্টেমটা ছোট থেকে বড়, এটাই বলা হয় সাজানো। এবার 3 নাম্বার দেখো, 3 নাম্বার কোশ্চেনটি কিন্তু ইজি। 3 নাম্বার প্রশ্নটি এখানে বলে দেওয়া আছে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। আর প্রশ্ন দেখবো না, যেহেতু খ নাম্বার সাজিয়েছে। ঊর্ধ্ব মানে এই ছোট থেকে বড়, আর অধক্রম মানে অধঃপতন আর কি, বড় থেকে ছোট। তাহলে যেটা মনে রাখবা, ছোট থেকে বড়। তাহলে যেহেতু খ নাম্বারে একবার আমরা ছোট থেকে বড় সাজিয়েছি, তোমরা চাইলে অঙ্কগুলো হুবাহুব এখানে বসাতে পারো, মানে কোনো প্রকার চিন্তা ভাবনা ছাড়াই বসাতে পারো। তাহলে আমরা এই কাজটা এখানে করলাম, অর্থাৎ এই মানটা এখানে লিখলাম, এই ছোট থেকে বড়, এটা এই অংশটা আমরা লিখলাম, অর্থাৎ এই ক্ষয়ে যে অংশটা সলভ করেছি এটা এখানে বসিয়ে দিবে। অধক্রম, অধক্রমটা আরো সুন্দর। দেখো, মানে অধ মানে বড় ছিল ছোট হবা। প্রথমে 100 লিখবা, তারপরে 95, খ হতেই লিখবে 95, 90, 90, আবার 90, উল্টা মান যাবা, মানে আর প্রশ্ন না দেখলেও হবে। 80, 80, 75, মানে এইভাবে গুনতে হবে, 75, 70, এইভাবে এসে এসে সর্বশেষ 30, এই সর্বশেষ 30 এ মানটা বসিয়ে দিবা। এটা হচ্ছে অধক্রম। শিক্ষার্থীরা, এবার আমরা গড় নির্ণয় শিখব। বলেছিল তোমার শ্রেণীর 15 জন শিক্ষার্থীর ওজন উপস্থাপন করো, গড় নির্ণয় করো। এখানে তোমরা দেখতেই পারছো, এই 15 জন শ্রেণীর উপস্থাপন করা হলো। এই অনুমান করে ধরে নেওয়া হয়েছে 51, তারপর এটা অনুমান করে 40 ধরলাম, অনেকে স্বাস্থ্যবান, এভাবে 47, এভাবে আমি 15 জন ইচ্ছা মতো আমি সব কয়েকটা মান এই দিব, 44, 57, 49, 50, 43, 48। এখানে 15 জনের ওজনের সমষ্টি, এখানে সমষ্টি মানে সবগুলো যোগ করা, তোমরা নিশ্চয়ই জানো। যেহেতু সমষ্টি সবগুলো যোগ করা, এই সমষ্টিগুলো তোমরা লিখবা। সমষ্টিগত হচ্ছে, দেখো, এই 693। এই 693 যেহেতু গড় নির্ণয় করতে বলছে, এই 693 কে 15 দ্বারা ভাগ করবা, যেটা হয় এটাই গড়। তবে গড়ের সূত্রটা অবশ্যই লিখতে হবে, এই অংশটা, উপাত্ত সমূহের সমষ্টি, উপাত্ত সমূহের সংখ্যা, ভাগ করলে যা হয় তাই। তো
আশা করি গড় তোমরা কাজগুলো সহজে করে ফেলবে। তারপরে আমরা নির্ণয় করব মধ্যক। এটা সহজ। মধ্যক নির্ণয় করার সিস্টেমটাকে জানো। এই মধ্যকের কাজ হবে যে বিষয়টা বুঝে নাও। প্রথমে মানের ঊর্ধ্বক্রম, অর্থাৎ তোমাকে সবসময় এই ছোট থেকে বড় সাজাতে হবে। ছোট থেকে বড়, এটা হচ্ছে মেইন কাজ। এই কাজটা যখন হয়ে যাবে তারপর দেখবো এটা কি জোড় না বিজোড়। খেয়াল করছো? জোড় অথবা বিজোড়, দুটো আলাদা সূত্র। জোড়ের একটি সূত্র, বিজোড় একটি সূত্র। তো জোড়ের সূত্রটা আমরা জোড়ের সময় লিখবো, বিজোড়ের সময় অঙ্ক করার সময় বুঝিয়ে দেব। তাহলে দেখো, এই নিম্নলিখিত মধ্যক নির্ণয় করো। এই যে সংখ্যাগুলো দিয়ে দেওয়া আছে, এগুলো আমরা প্রথমে মানের এই দেখুপাত্রগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাবো। ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়েছে। তারপর গণবা কতটি, যেমন 1 2 3 4 5 6 7 8 9, 9টি উপাত্ত আছে। তাহলে লিখবে এখন উপাত্ত সংখ্যা 9, যা বিজোড় সংখ্যা। তাহলে বিজোড় হলে কি হবে? উপাত্ত সংখ্যা যোগ 1/2 তম পদ। এইটা মাথায় রাখতে হবে, তম পদ। তাহলে উপাত্ত আমাদের কয়টা? 9টা পেলাম। তাহলে 9 যোগ 1 যদি কাটাকাটি করলে হয় পঞ্চম, মানে 5তম পদ। 5তম পদ কোনটা খেয়াল করো, এই এখানে দেখাচ্ছি, খেয়াল করো 1 2 3 4 5, 5তম পদ হচ্ছে 10। খেয়াল করো, এই যে 5তম পদ ছিল 10 সাজানোর পরে। তাহলে এটাই আমার কি মধ্যক। আশা করি বুঝছো। তম পদটাই। এখন তোমার কাজটা হচ্ছে, তম পদ তুমি নাও চিনতে পারো। আবার বলি, তম পদ হচ্ছে এই সিরিয়ালটা এই প্রথম 10-এ যাওয়া যায়। তো আবার এলোমেলো না কিন্তু, মানে এটাকে ছোট থেকে বড় সাজানোর পরে যেটা 5তম হয়, যেমন 1 2 3 4, এই 5তম পদ 10, তাই 10। এবার আসো জোড়টা একটা দেখি। এটা হচ্ছে তোমার এই 6 নম্বর প্রশ্নটি। তো 6 নম্বর প্রশ্নটি এখানে দেখলেই পারবে, দেওয়া আছে। এখানে উপাত্তগুলোকে আবার মানের ঊর্ধ্বক্রম অনুসারে আমি সাজিয়েছি। তাহলে প্রথমে দেখো, ঊর্ধ্বক্রমে সাজালে এই 600 700 800 900 এইভাবে সবগুলোই মানের ঊর্ধ্বক্রমে সাজাবে। সাজানোর পর আগের মতোই গণবে কতটি। দেখো এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, এবার কিন্তু 10টি জোড়, তাই বলবা জোড়। তাই উপাত্তগুলোকে দুই ভাগে ভাগ করলে কি হবে? পঞ্চম ও ষষ্ঠ পদের যোগফল বাই 2 বা 2। আশা করি বুঝছো। তারপর তো সহজেই হয়ে যাবে। অর্থাৎ এই সূত্রটা যখন আমরা নেব, তারপর দেখবা সূত্রটা লিখে ফেলবে। মানে জোড় হলে যত হয়, ছিল 10, 2 দ্বারা ভাগ করবা 5। এই পঞ্চম, এই দেখো, এই পঞ্চম ও ষষ্ঠ, মানে 5 পেলে তারপর এটা একটা নেবা 6, 9 পেলে তারপর ওটা নেবা 10। অর্থাৎ তাহলে আমি যেহেতু 5 পেয়েছি, তাহলে পঞ্চম ও ষষ্ঠ পদের যোগফল। এখন তোমার কাজ হবে পঞ্চম ও ষষ্ঠ পদ ফাইন্ড আউট করা। তাহলে পঞ্চম পদ কত? আমরা সিরিয়ালটা যেটা করেছি, মানের ঊর্ধ্বক্রম অনুসারে যেটা সাজিয়েছিলাম, এখান থেকে দেখবো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এই পঞ্চম। তাহলে পঞ্চম নিয়ে আসবো। ও ষষ্ঠ পদ যেহেতু জোড়, পাশাপাশি দুইটা, এই দুইটা পদের যোগফল বাই 2। এই মানগুলো বসাবা, ক্যালকুলেশন করবা, ইজিলি হয়ে যাবে। আসো আরেকটি দেখি। এখানে হচ্ছে, এখানেও কিন্তু আমাদের দেখো, এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11, এখানে 11টি পদ। তাহলে বিজোড়। তাহলে 7 নম্বর কোশ্চেনটার কথা বলতেছি। তো দেখো এখানে এই বিজোড়ের সূত্র বসাবা। মানে বিজোড় হলো কত ছিল? 11 প্লাস 1, লিখে ফেললো বাই 2। তাহলে 11 প্লাস 1 করলে কত হচ্ছে? 12। এই 12 যোগ 2, দেখো তাহলে এই মানে কত হচ্ছে? এই 12 যোগ ভাগ 2, তাহলে কত হয়? 6। তাহলে 6তম পদ খুঁজবা। প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, পঞ্চম পদ, এই ষষ্ঠ মানে 6তম পদ। এই 6তম পদের মান এখানে দেখো, এই মানটা ইজিলি এখানে তুমি পেয়েছো, অর্থাৎ 16। এভাবেই যতগুলো মধ্যক থাকে তোমরা সবগুলো মধ্যক নির্ণয় করতে পারো। 8ও সেম। যেহেতু 8 এখানে উপাত্ত 16, তাকে 2 ভাগে ভাগ করবা। তাহলে 16কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 8। তাহলে নিবা কত? অষ্টম প্লাস নবম, এই দুইটা পদ নিবা, তাকে ভাগ করবা 2 দ্বারা। এটাই
অষ্টম ও নবম পদের যোগফল, অষ্টম পদ হচ্ছে 14 আর নবম পদের যোগফল 15/2, ক্যালকুলেশন করলে হচ্ছে কত? 14.5। এখানেই শেষ। তো শিক্ষার্থীরা, আশা করি অঙ্কগুলো সহজ, ইজিলি বুঝতে পেরেছো। যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে অবশ্যই জানাবে, আমরা চেষ্টা করব আমাদের টিম তোমাদের কাছে বুঝিয়ে দেওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।